পতিত সরকারের যারা আছে তারা কোন কোন দলে যোগও দিচ্ছে নেতাকর্মীরা, এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা ইলেকশন তুলে নিতে চাচ্ছে তড়িঘড়ি কোন রকম করে। আজ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব হয়ে অভিযোগ করেছেন ইসির উপর আস্থা রাখতে পারছে না এনসিপি এবং ভোট নিয়ে জনমনের শঙ্কা এখনো কাটেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক। এই বাস্তবতায় ইসি কি অগ্নি পরীক্ষার মুখোমুখি? দেখেন, এই জামাতের যে অভিযোগ লেভেল প্লেইং ফিল্ড নাই, এই অভিযোগ ফ্রম ডে ওয়ান বলতে ইলেকশনের তফসিল বা ইলেকশন যেদিন থেকে সিদ্ধান্ত হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেদিন থেকেই অভিযোগ আছে। পাশাপাশি এমন অভিযোগও আছে যে বিএনপি বলছে যে জামাতের ইচ্ছায় প্রশাসন সাজানো হচ্ছে। আমি দুইজনেরটা ধরে নিই, তাহলে একটা পাল্টাপাল্টি অভিযোগ আছে। এই পাল্টাপাল্টি অভিযোগের অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো প্রশাসনের কিছু গোজামিল বা পরিস্থিতি ভালো না, এটা আছে। পুলিশ ইদানিং যেটুক সক্রিয় ছিল সেটা আবার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কিরকম যেন ওয়েট করতেছে যে নির্বাচন পর্যন্ত যাই কোন রকম। পাশাপাশি যদি আপনি নির্বাচনী পরিস্থিতি এটাও আনেন, আপনি দেখবেন যে সম্প্রতি দুইজনের গ্রেফতার করছিল, এটা বলতে হয় এই কারণে, ওই যে জুলাই আন্দোলনের একজন গ্রেফতার করছিল সিলেট থেকে এবং তাকে পরে ছেড়ে দেওয়া হয়। আবার সুরভিকে গ্রেফতার করছিল, তাকেও রিমান্ডে নিয়ে আসলো, তারপরে আবার আসিফ নজরুল সাহেব বললেন যেটা আমরা দেখতেছি কি করা যায়, এবং তারপর তার জামিন হলো। এই যে বিষয়গুলা, এতে মনে হচ্ছে যে মাঠে একটা টার্মাল সিচুয়েশন আছে এবং জুলাই চেতনা বিরোধী কর্মকাণ্ড খুব ভালোভাবে হচ্ছে বিধায় মনে হইতেছে তাদের কাছে হাদি হত্যাটা জুলাই চেতনা বিরোধীর একটা শক্তি। আবার সিলেটে গ্রেফতার, সে জুলাই আন্দোলনকারী, সুরভি জুলাই আন্দোলনকারী, এবং এদেরকে গ্রেফতার করার পর রিমান্ডে নেওয়ার পর একটা পর্যায়ে কিন্তু মোটামুটি আমরা দেখছি শাহবাগে টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেল। এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা ইলেকশন তুলে নিতে চাচ্ছে তড়িঘড়ি কোন রকম করে, যাতে করে আপনার অন্য কোনো আন্দোলন না হয়। আপনি এখন কিছু হইলেই কিন্তু হাদি কেন্দ্রিক একটা আন্দোলন তৈরি হয়ে যায় এখন শাহবাগ থেকে, এবং তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি অযৌক্তিক বলবো না, এই কারণে বলবো না যে যারা আন্দোলন করে দেশ থেকে ফ্যাসিজমকে তাড়াইছে, তাদের একটা মূল্যবোধ, তাদের একটা মূল্যায়ন করা উচিত ছিল, এবং তারা আজকে ওই ঘটনাটা ঘটাইছে বলে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন পাচ্ছেন, তা না হলে কিন্তু 29-এর আগে নির্বাচন হতো না। এই শুকরিয়া আদায় করা উচিত ছিল, কিন্তু সেখানে আমরা দেখতেছি নানান কায়দায় যে তারা মারাত্মকভাবে অবহেলিত হচ্ছে। আবু সাইদ মারা যাওয়ার পর কিন্তু স্ফুলিঙ্গের মতো বিস্ফোরণে পলকে হয়ে গেল, তারপরে যেটা ম্লান হয়ে গেছিল সেটা কিন্তু আবার হাদি থেকে একটা জায়গায় গেছে। নিশ্চয়ই আপনি অবগত আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যেখানে বলা হয়েছে হাদি হত্যা মামলার নির্দেশদাতা ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার মানে কি এখনো কি পতিত স্বৈরাচার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে? আমরা তো দেখতেছি যে পতিত সরকারের যারা আছে তারা কোন কোন দলে যোগও দিচ্ছে নেতাকর্মীরা, তো আপনি আবার কোন কোন দল পতিত স্বৈরাচারের নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে নিচ্ছে। সেটাই বলছি। তা আপনি যদি দেখেন যে বাংলাদেশে জুলাই চেতনার বিপক্ষে কারা, অন্যতম ভাবে যদি বলেন পতিত শক্তি, কারণ জুলাই চেতনার মাধ্যমে তাদেরকে সরানো হয়েছে।